স্বমহিমায় অধীর চৌধুরী শুক্রবার এক সাংবাদিক বৈঠকে চড়া সুরে রাজ্য সরকারের সমালোচনা করলেন। মুখ্যমন্ত্রী লন্ডন সফরে নিজেকে হাসির খোরাক করা থেকে সেখানে নীরদ সিং চৌধুরী, অমর্ত্য সেনদের মাধ্যমে তৈরি বাংলা বাঙালির ইমেজকে লুটিয়ে দেওয়া থেকে শুরু করে অর্জুন সিংয়ের তৃণমূলে থাকলে সম্পদ, বিজেপিতে গেলে বিপদ হয়ে ওঠা, পাশাপাশি মালদা বাংলাদেশ সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ায় বিএসএফ পুলিশের সমন্বয় বাড়ানোর দরকার বলে অধীর বলেন। তিনি আন্দামান সেলুলার জেলে বাঙালি বিপ্লবীদের উপেক্ষার কেন্দ্রীয় নীতিরও সমালোচনা করেন। বীর সাভারকার নিয়ে মাতামাতি করলেই হবে না বলে তার মত প্রকাশ করেন। কিন্তু কথা হচ্ছে যে বাইরের দেশে গিয়ে যখন আপনি বাংলাকে রিপ্রেজেন্ট করছেন, সেই বাংলা, যে বাংলা থেকে গিয়ে নীরদ সিং চৌধুরী, অমর্ত্য সেনরা ওটা লন্ডনে একটা বিখ্যাত নামের তালিকার মধ্যে পড়ে। নীরদ সিং চৌধুরীকে একটা সময় ব্রিটেনের সাহেবরা বলতো শেষ ইংরেজ দেখছি আমরা। অমর্ত্য সেনকে লন্ডন অক্সফোর্ডে কি চোখে দেখা হয় আপনারা জানেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, তাদের দেশের প্রতিনিধি হয়ে ওখানে গিয়ে পাগলামি করলে তো ভালো লাগবে না দিদি। ওখানে গিয়ে খ্যাপামি করেন না, তাহলেই হবে। আপনার ওগুলো বাংলায় মানায়, লন্ডনে এগুলো মানায় না। এই খ্যাপামি লন্ডনে গিয়ে করবেন না আপনি, আমাদের খারাপ লাগছে। রয়্যাল বেঙ্গল টাইগার নন, আপনি বলতে পারেন আপনি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। অর্জুন সিং যখন তৃণমূলে ছিল তখন সম্পদ ছিল, তৃণমূল থেকে বেরিয়ে এসছে, এখন বিপদ হয়ে গেছে। তখন ছিল অ্যাসেট তৃণমূল দলের, আর এখন তাদের কাছে লায়াবিলিটি, তাদের এখন এনিমি। তৃণমূল দল থেকে বেরিয়ে গিয়ে তারা শত্রুতে রূপান্তরিত হয়েছে, তাই এগুলো হচ্ছে। আবার তৃণমূলে চলে গেলে জাকাত তাই হয়ে যাবে। ক্রমশ ক্রমশ কিন্তু মালদা উত্তেজনা দিনের পর দিন বাড়ছে, এটা কিন্তু লক্ষ্য করছি আমরা। কারণ যে মালদায় না বর্ডারটা, ল্যান্ড বর্ডারটা বেশি বাংলাদেশের সঙ্গে, ফলে ক্রিমিনাল ইনফিল্ট্রেশন বা অন্য অবৈধ কারবার, ইললিগাল অ্যাক্টিভিটি ওই এলাকাটায় খুব বেশি দেখছি। ফলে এই ধরনের ঘটনা বারবার হতে চলেছে। বর্ডারে কখনো দেখছি যে বাংলাদেশের লোক চলে আসছে, কখনো ভারতবর্ষের লোক চলে যাচ্ছে, একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। এগুলোর সঙ্গে আমরা খুব পরিচিত ছিলাম না, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে আছে। তাই পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো, দিদির দালালি অনেক হয়েছে। বিএসএফকে বলবো, বর্ডার আপনাদের। রাজ্যকে বলবো, রাজ্যের পুলিশকে বলবো, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আপনাদের। বিএসএফ এবং পুলিশের মধ্যে আরো বেশি সমঝোতা হোক, আরো বেশি কোঅর্ডিনেশন হোক, যৌথভাবে এই বর্ডার ম্যানেজমেন্টে কেন্দ্র রাজ্য উভয়ে তৎপর হোক, অংশীদারিত্ব করুক। দেখুন, এগুলো কতগুলো নিয়ম আছে তো, শুধু উল্লাসকর দত্ত না, সেলুলার জেলে বহু বাঙালি বিপ্লবী অন্তরী ছিলেন, বহু বাঙালি, বেশিরভাগই বাঙালি। একবার সেলুলার গেলে জেলে দেখবেন বহু বাঙালি। কিন্তু এই সরকার সেখানটা শুধুমাত্র সাভারকারের ঘরটাকে গুরুত্ব দিয়েছে, বাকি ঘরগুলোকে গুরুত্ব দেয়নি। এটা নিয়ে আমরাও ভারতবর্ষের পার্লামেন্টে বলেছি সেলুলার জেলকে সঠিকভাবে গুরুত্ব দেওয়ার জন্য। এখন এটা যে সরকারে থাকে তাদের সিদ্ধান্তের কতগুলো ফর্মুলা আছে, সেখানটায় আমরা চাইব যারা বাঙালি বিপ্লবী তাদেরকে যথাযোগ্য মর্যাদা হোক।